বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশকে একটি ইনসাফের রাষ্ট্র কায়েমের জন্য আজকে যারা শহীদ ওসমান হাবিব এই শপথে উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, শহীদ ওসমান হাবিব রক্ত এবং তার এই আদর্শের পরিবার এবং বাংলাদেশের আপনার জনসাধারণ, আপনাদের সকলকে ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা অনুভব করতে পারো না। প্রিয় বন্ধুরা, আজকে শহীদ ওসমান হাবিব যিনি শাহাদাত বরণ করে আপনাদের এই পাশে শুয়ে আছেন, কিন্তু আপনারা যে এখানে চলে আসছেন, কেন চলে আসছেন? কারণ শহীদ ওসমান হাবিব যে আদর্শ, তার যে চিন্তা চেতনা, সেটা আপনার নিজস্ব যে সত্তা ছিল সেই সত্তাকে সরিয়ে দিয়ে সে সেইখানে স্থান করে নিয়েছে। আপনারা এখন প্রত্যেকেই একজন ওসমান হাবিব হয়ে এখানে চলে আসছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বাণী যে তোমরা তাকে অনুভব করতে পারো না, সেই অনুভব না করেই আপনারা চলে এসছেন। প্রিয় বন্ধুগণ, শহীদ ওসমান হাবিব, আপনারা অনেকেই তাকে 5ই আগস্টের পরে চিনেন। আল্লাহ আমাকে অত্যন্ত সৌভাগ্যবান করেছেন যে আমি একদম ছোটবেলা থেকেই তাকে চিনি। একজন মানুষ তার জীবদ্দশায়, তাকে ছোটবেলায় আমরা দেখেছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যখন শহীদ ওসমান হাবিব ছোট্ট মানুষ, এই ডায়াসের সামনে দাঁড়াইলে তাকে দেখা যায় না, এতই ছোট, তখন তাকে চেয়ারের উপরে দাঁড় করাইয়ে দেওয়া হইত। সেই চেয়ারের উপরে দাঁড়িয়ে শহীদ ওসমান হাবিব তখনও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলত, এবং আজকে তার মৃত্যুর আগেও তিনি বাংলাদেশের স্বাধীনতা